হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল RS টিচিং টিউটোরিয়াল। আজকের সেশনে আমরা ক্লাস 10-এর 14 নম্বর অধ্যায়ের অংশীদারি কারবার সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আজকের সেশনে করব। এর আগের ক্লাসে আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ 4 দাগ থেকে আমরা অঙ্কগুলো করব। চলো দেখে নেওয়া যাক 4 দাগে কী বলা রয়েছে। 4 দাগের অঙ্কে দেখো কি বলেছে, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। ভালো মতো বোঝো অঙ্কটা কি বলেছে, যে তারা 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসায় লোকসান হয়েছে 1,800 টাকা। তারা ভাবলো যে তারা এই লোকসানের টাকাটা দিয়ে মূলধনটাকে ঠিক রাখবে। তাহলে কে কত লোকসান দেবে সেটা আমাদের হিসাব করতে বলেছে। চলো অঙ্কটা করা যাক তাহলে। তিন বন্ধুর মূলধনের অনুপাত, তাই না? 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত রয়েছে? 5,000, 6,000 আর 7,000 টাকা। এবার দেখো এটার যদি আমরা অনুপাত করি তাহলে কি আসবে? 5:6:7 আসবে। 3টা করে শূন্য ক্যান্সেল হয়ে যাবে 3 জায়গা থেকেই। তো অনুপাতটা কত আসলো? 5:6:7। এবার মোট লোকসান কত হয়েছে? মোট লোকসান 1,800 টাকা। মোট লোকসান হচ্ছে 1,800 টাকা হয়েছে লোকসান। এবার তাদের এই লোকসানের টাকাটা কোন অনুপাতে ভাগ হবে? মূলধনের অনুপাতে। তাদের লোকসানের টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হবে। সুতরাং এই 1,800 টাকা যে লোকসান, তার মধ্যে প্রথম বন্ধু কত দেবে? 1,800 টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দেবে। প্রথম বন্ধু কত ছিল? 5। মোট কত? মোট হচ্ছে 5, 6, 10, 5, 6, 11 আর 8, 7, 18, তাই না? টোটাল হলো 18। তার মধ্যে 5 দেবে হলো প্রথম বন্ধু। আর লোকসান হয়েছিল কত টাকা আমাদের? 1,800 টাকা। এবার দেখো 18 দিয়ে আমরা যদি 1,800 কাটি তাহলে কত হবে? 100। আর 5 100-তে 500, অর্থাৎ প্রথম বন্ধু 500 টাকা দেবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা বের করব দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধু দেবে ও কত দেবে? 6। টোটাল কত? 18-তে আর আমাদের 1,800, তাহলে 600 টাকা। 600 টাকা দেবে দ্বিতীয় বন্ধু। এবং তৃতীয় বন্ধু দেবে 7। টোটাল কত আমাদের? 18। 700 টাকা। 7 100-তে 700 টাকা। এই 700 টাকা দেবে হলো তৃতীয় বন্ধু। তাহলে আমরা কে কত লোকসান দেবে আমরা পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা কি লিখব?
তিন বন্ধু যথাক্রমে 500, 600 এবং 700 টাকা লভ্যাংশ পাবে। তিন বন্ধু যথাক্রমে 500 টাকা, 600 টাকা এবং 700 টাকা লভ্যাংশ পাবে। বুঝতে পেরেছ 4 দাগের অঙ্ক? যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো 5 দাগের অঙ্কে দেখে নেওয়া যাক কী বলা রয়েছে। 5 দাগে বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। দেখো অঙ্কটা বোঝো আগে। কি বলেছে যে দীপু, রাবেয়া এবং মেঘা 6,500, 5,200 আর 9,100 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। সেই ব্যবসার 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। এবার এই যে লাভটা হলো এর 3/2 অর্থাৎ 3/2 তারা কি করলো সমান ভাগে ভাগ করলো, অর্থাৎ এটার মধ্যে কোনো অনুপাতের হিসাব আসবে না। তারা এই টাকাটার 3/2 অংশ সমান ভাগে ভাগ করলো। ঠিক আছে, তারপরে যে বাকি টাকাটা রয়েছে না, অর্থাৎ এই টাকাটা নেওয়ার পরে যে বাকি টাকাটা রয়েছে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। চলো অঙ্কটা করা যাক। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত কত ছিল? 6,500, 5,200 আর 9,100 ছিল। এবার এটার থেকে আমরা 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে দিতে পারি। ঠিক আছে, আবার এই 65কে আমরা যদি 13 দিয়ে কাটি তাহলে 5 13 65 হবে। 13 দিয়ে 52কে কাটলে হবে 4, 13 দিয়ে 91কে কাটলে হবে 7। তাহলে আমরা মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার কি বলেছে 1 বছর পর ব্যবসা থেকে লাভ হয় 14,400 টাকা। 1 বছর শেষে লাভ হয় 14,400 টাকা। লাভের কত অংশ? লাভের 3/2 অংশ বলেছে যে সমান ভাগে ভাগ হবে। তাহলে লাভের 3/2 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, এবার লাভের এই অংশ সমান মানে কি? মানে হলো 3/2 অংশ কত? 14,400। তাহলে দেখো আমরা যদি এই 3 দিয়ে 14,400কে যদি আমরা কাটি তাহলে কত হবে? তাহলে হবে 9,600 টাকা। ঠিক আছে, 9,600 টাকা। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে 3 4 12, হাতে 2 থাকছে, আর 4 24, অর্থাৎ 3 8 24 আর 2 শূন্য ছিল। এবার 48-এর সাথে 2 গুণ করো, 48 2 96 আর 2 শূন্য ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার সুতরাং প্রত্যেকে পাবে, কারণ সমান ভাগে ভাগ হবে, সুতরাং প্রত্যেকে পাবে এই 9,600কে আমরা কত দিয়ে ভাগ করব? যেহেতু 3 বন্ধু ছিল তাই 3 দিয়ে ভাগ করব, সমান ভাগে পাবে। তাহলে কত হবে? 3,000
200 টাকা অর্থাৎ 3200 টাকা। কেটে দেখিয়ে দিই, 3 দিয়ে আমরা যদি 9কে কাটি তাহলে 3 ত্রিক্ষে 9, আর 6কে কাটলে 3 দুগুণ 6, আর দুটো শূন্য ছিল। বোঝা গেছে? এবারে এত টাকা হয়ে গেল। এবার বাকি অংশ, ঠিক আছে, এটা তো সমান ভাগে ভাগ হয়ে গেল। বাকি অংশ তাহলে কত টাকা থাকছে বাকি? আমরা এই 14,400 টাকা থেকে যদি 9,600 টাকা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব বাকি অংশ। তাহলে 14,400 মাইনাস 9,600 টাকা, ঠিক আছে, 600 টাকা। তাহলে কত হবে? 8,400 টাকা, ঠিক আছে। তোমরা বিয়োগ করে দেখবে 8,400 টাকা আসবে, ঠিক আছে। এবার এই 8,400 টাকা এটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। সুতরাং দীপু পাবে, দীপু তাহলে কত পাবে? দীপুর মূলধনের অনুপাত কত? 5। আর টোটালটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 5 আর 4 9, আর সাথে 9 আর সাথে হবে আমাদের 16 হবে, ঠিক আছে। 9 আর সাথে কত হবে? 16 হবে। আর আমাদের এই টাকাটা হবে অনুপাতের হিসাবে ভাগ, তো এই টাকাটা লিখব 8,400। দেখো 16 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে? 3 হবে, তাই না? আর 0 0 ছিল। 3 5 15, অর্থাৎ 1500 টাকা এটা দীপু পাবে। এবং রাবেয়া পাবে, রাবেয়ার কত ছিল? 4, 8,400। 16 দিয়ে কাটলে কত হবে? 300, অর্থাৎ 3 4 1200 টাকা। রাবেয়া পাবে 1200 টাকা। এবং মেঘা পাবে, মেঘার কত ছিল? 7, টোটাল 16, আর 8,400 এটা দিয়ে কাটলে আমরা জানি 300 হবে। 3 7 2100 টাকা, ঠিক আছে। এই 2100 টাকা পাবে মেঘা, ঠিক আছে। এবার লাভের যে অংশটা রয়েছে, এই লাভের অংশ থেকে দীপু মোট কত টাকা পাচ্ছে? তাহলে লাভের অংশ থেকে দীপু মোট পাবে, দেখো সমান ভাগে ভাগ করা হয়েছিল 3200 টাকা তখন, তাহলে ওই 3200 টাকা পাচ্ছে, তার সাথে দীপুর এখানে হয়েছিল 1500 টাকা, এই 1500 টাকা পাচ্ছে। তাহলে ওর কত টাকা হচ্ছে টোটাল? দীপুর টোটাল হবে হলো 4,700 টাকা, 4,700 টাকা। রাবেয়া পাবে, রাবেয়ার কত? ওর সমান ভাগে ভাগ হওয়ার পরে ছিল 3200 টাকা, আর ওর অনুপাতের হিসাবে হয়েছে 1200 টাকা। তাহলে কত হয়ে যাবে রাবেয়ার? 4400 টাকা। এবং মেঘা পাবে 3200 তো থাকবেই, তার সাথে ওর 2100 টাকা হয়েছিল অনুপাতের হিসাবে, অর্থাৎ টোটাল 5,300 টাকা। আশা করি বুঝতে পেরেছো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে কোনো অসুবিধা নেই, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো 6 দাগের অঙ্কে কি বলেছে আমরা দেখে নিই। কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে
8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এক ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি যে টাকাটা থাকবে সেই বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করি। অঙ্কটা প্রথমে বোঝো। কি বলেছে যে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা তারা ব্যাংক থেকে নিয়ে একটা ব্যবসা শুরু করলো। এই ব্যবসাতে তারা 13,400 টাকা লাভ করেছে। এবার ব্যাংক থেকে যে কিস্তিটা লোনটা নিয়েছে সেই লোনটা তো শোধ দিতে হবে। তো সেই কিস্তিটা কত? 5,000 টাকা। অর্থাৎ এই লাভের টাকা থেকে তারা 5,000 টাকা শোধ দিয়ে দেয়, ব্যাংকে নিয়ে নেয় 5,000 টাকা, ঠিক আছে, লোনের শোধ। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা বাকি কত টাকা লাভ থাকছে সেটা পেয়ে যাব। আর সেই টাকাটাই এই তিনজনের যে মূলধন সেই মূলধনের অনুপাতে ভাগ হবে। বুঝতে পেরেছো আশা করি। চলো অঙ্কটা করা যাক। 6 দাগের অঙ্ক। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আগে আমরা বের করে নিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত ছিল? 8,000 টাকা, 10,000 টাকা আর 12,000 টাকা, তাই তো? 8,000, 10,000 আর হচ্ছে 12,000। এখান থেকে দেখো 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য ক্যান্সেল করে দিলাম। এবার 8কে আমরা যদি 2 দিয়ে কাটি 4 হবে, 5 হবে, এটা 6 হবে। মূলধনের অনুপাতটা আমরা বের করে নিলাম। এবার মোট লাভ হয় কত? মোট লাভ 13,400 টাকা। 13,400 টাকা, এটা হলো মোট লাভ, ঠিক আছে? এটা হচ্ছে মোট লাভ। এবার ব্যাংকের কিস্তি তো কত ছিল? 5,000 টাকা ছিল, তাই না? ব্যাংকের কিস্তি শোধ করা হয় 5,000 টাকা। তাহলে ব্যাংকের কিস্তি শোধ করা হয় 5,000 টাকা। তাহলে বাকি টাকার পরিমাণটা আমরা পেয়ে যাব। বাকি টাকার পরিমাণটা বের করার জন্য কি করব? বিয়োগ করে দেব, সিম্পল। তাহলে বাকি টাকার পরিমাণ কত থেকে বিয়োগ করব? এই 13,400 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করে দিব। তাহলে কত পাবো আমরা? পাবো হলো 8,400 টাকা। 8,400 টাকা, ঠিক আছে? এটা হলো কিস্তি দেওয়ার পরেও এত টাকা আমাদের লাভ থাকছে। এই টাকাটাই মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে, তাই না? তাহলে এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধুর কত ছিল? 4। 4 5 9 আর 6 15, টোটাল 15-র মধ্যে 4। আর আমাদের লাভ কতটা বাকি থাকছে? 8,400। এবার এটা দিয়ে যদি আমরা 15 দিয়ে এটাকে কাটি তাহলে হবে 560 হবে, ঠিক আছে? 560 হবে। এবার এটা গুণ করে দাও। গুণ করে দিলে কত হচ্ছে? এখানে 4 0 0, 4 6 24, 24-এ 4, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 2240 টাকা, ঠিক আছে? এবার দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর কত ছিল? 5, আর এটা 15 ইন্টু 8,400। 15 দিয়ে কাটলে আমরা জানি কত হবে? 560 হবে। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে? এটা গুণ করে দিলে আমাদের হবে 8,800 টাকা, ঠিক আছে? একইভাবে আমরা তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধুর কত ছিল? 6, কতর মধ্যে? 15-তে। 8,400
কাটলে আমরা জানি কত হবে 560, আর এটা দিয়ে 6 গুণ করলে হবে 3360 টাকা। ঠিক আছে, 3360 টাকা। এবার উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব যে লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পায় আমাদের 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পায় 3360 টাকা। বাস হয়ে যাবে। সুতরাং লভ্যাংশ থেকে 3 বন্ধু যথাক্রমে 2240, 2800, 3360 টাকা পায়। ঠিক আছে, আশা করি তোমরা 6 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এই পর্যন্তই থাক, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এর পরের ক্লাসে আমরা 7 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে, তোমরা যদি 1 দাগ, 2 দাগ, 3 দাগের অঙ্ক দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো অঙ্কগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এরকমই অঙ্কের ভিডিও পেতে এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ অল।